এবার টেক20 পরে নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। নতুন ভিডিও সবার আগে পেতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। চলুন ভিডিও শুরু করা যাক। আমাদের স্মার্টফোনের নেট অন করলে একের পর এক অ্যাড আসতে থাকে বা কোনো ব্রাউজারে ঢুকতে গেলে সফটওয়্যার ইনস্টল হতে থাকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই অ্যাডগুলোকে রিমুভ করতে পারবেন এই সেটিংগুলো অফ করলে। আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব। এরপর দেখতে পাচ্ছেন যে আমার লোগো, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আব্দুর রহমান যেটা লেখা এখানে ক্লিক করব। সেটিংয়ে আমাদের এখানে চলে আসছে। আসার পর আমরা এখান থেকে এই সাইডে যাব। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন, আমরা এখানে ক্লিক করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন নতুন সকল ভিডিও পেতে। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তা না হলে কিছু নাও বুঝতে পারেন। এই ধরনের সকল সমস্যা থেকে কখনো আপনার এই অ্যাডগুলো আসবে না। এরপর আমরা একটু নিচের দিকে চলে যাব। আমরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাড পার্সোনালাইজেশন, এটা অন আছে। এটা অন থাকার কারণে গুগলের যত অ্যাডগুলো আছে সব আমাদের মোবাইলে চলে আসছে। আমরা এখান থেকে এই সেটিংটি অফ করে দেব যাতে কখনোই আমাদের ফোনে অ্যাডগুলো না আসে। এই অ্যাড থাকার কারণে অনেক ধরনের সমস্যা হয়। কিছু সফটওয়্যার অটোমেটিক ইনস্টল হতে থাকে বা কোনো অ্যাডগুলো অটোমেটিক চলে আসে। আমরা যখন পার্সোনাল কোনো কাজ করি তখন সমস্যা হতে থাকে এই অ্যাডগুলো থেকে। তো আমরা এখান থেকে গো টু অ্যাড সেটিং, আমরা এখানে চলে যাব। এরপর আমরা এখানে অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন, এটাকে আমরা অফ করে দেব। এরপর দেখতে পাচ্ছেন যে টার্ন অফ, আমরা এখানে টার্ন অফ এখানে ক্লিক করে দেব যাতে এই অ্যাডগুলো কখনোই আমাদের সেটে আর আসতে না পারে। আমাদের এই কাজটি কিন্তু শেষ। এখন আর আমাদের ফোনে কখনোই অ্যাড আসবে না। ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন সে পর্যন্ত, বাই।